শরীয়ত এবং তরিকত দুইটা সাইড একজন মুসলমানের শিক্ষা নেওয়া উচিত। সুবহানাল্লাহ। তিনি 20 বছর পর্যন্ত তরিকতের শিক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। তরিকতের শিক্ষা কয় বছর? 20 বছর। তাহলে কি গুরুত্বপূর্ণ শিক্ষা! 20টা বছর তিনি খাজা ওসমান হারুনি রহমতুল্লাহের পক্ষ থেকে শিখেছেন। 20 বছর। তো আমরা তো শুধু মাদ্রাসায় পড়ি, আর আল্লাহ পাকের বুজুর্গানে দিন তিনারা শুধু মাদ্রাসায় পড়েন না, মাদ্রাসায় তো পড়েনই, বরং তারা এলমে তরিকত শিখার জন্য আউলিয়া কেরামদের শরণাপন্ন হন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। 20 বছর ক্রস হয়ে গেছে, বড় বুজুর্গ হয়ে গেছে। খাজা ওসমান হারুনি বলছেন, বাবা 20 বছর পর বলতেছে, দেখুন 20 বছর পর বলতেছে উজু করো, উজু করে আসো। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি উজু করে আসলেন। পীর সাহেব বলছেন উজু করো, তিনি উজু করলেন। দাঁড়াও, নামাজ পড়ো, আমার সামনে 2 রাকাত নামাজ পড়ো। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি পীরের সামনে 2 রাকাত নামাজ পড়লেন। এবার তিনি বললেন, ওসমান হারুনি বললেন, বাবা তুমি আরেকটা কাজ করো, কোরআনে কারীমের প্রথম সূরা, সূরা ফাতিহার পরে সূরা বাকারা, কোরআনে কারীমের সবচাইতে বড় সূরা, সূরা বাকারা অন্তরস্থল দিয়া মোহাব্বত দিয়া তুমি সূরা বাকারা তেলাওয়াত করো। সূরা বাকারা শেষ। অতঃপর বললেন, হে আমার খাজা মাইনুদ্দিন, আরেকটি কাজ করো, তিনি গুনে গুনে তুমি 21 বার নবীর উপর দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ পড়েন। কয়বার? দেখুন, এই যে একটা ট্রেনিং দেওয়া হচ্ছে, উজু করো, নামাজ পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ বলেন। একটি বারও বলেন না যে আমার পকেটে 10,000 টাকা দাও, তারপরে তোমাকে বড় বুজুর্গ বানায় দেব। এরকম ব্লুটুথ সিস্টেম মোবাইলের মধ্যে, যেমন ব্লুটুথ সিস্টেম আছে, এক মোবাইল থেকে আরেক মোবাইলে সব ট্রান্সফার করা যায়, এরকম সিস্টেম কিন্তু ইসলামের মধ্যে নাই। পরিশ্রম করো, কষ্ট করো, নামাজ পড়ো। আল্লাহ পাকের সব নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন, সমস্ত আউলিয়া কেরাম তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন। নিজের দিকে আহ্বান করেন নাই, আহ্বান করেছেন আল্লাহ এবং রসুলের দিকে, নামাজের দিকে, দুরূদ শরীফের দিকে, জিকির আজকারের দিকে, কোরআন শরীফের তেলাওয়াতের দিকে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সব কাজ করার পরে ওস্তাদ খাজা মাইনুদ্দিন চিশতির সামনে একটা মোনাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ। মোনাজাত আল্লাহর কাছে প্রার্থনা করেছে পীর তার মুরিদের জন্য। খাজা ওসমান হারুনি খাজা মাইনুদ্দিন চিশতির জন্য প্রার্থনা করেছেন। সুবহানাল্লাহ। প্রথম দাফ একটি কাজ দিলেন, আরেকটি উস্তাদ যেমন ছাত্রদেরকে কাজ দেয় ক্লাসে, এখন এটা তরিকতের সবক দিচ্ছে। আবার বলছে, বাবা দাঁড়াও, তুমি আবার আমার নবীর উপরে গুনে গুনে তুমি 1000 বার দরুদ শরীফ পড়ো। দরুদ শরীফ পড়ার পরে তুমি আবার আজ সারা রাত তোমার কাজ হবে, বাদে মাগরিব থেকে ফজর পর্যন্ত তুমি আল্লাহ পাকের ইবাদত করবে, কোনো কাজ করা যাবে না। আজ রাত সারাটি রাত ইবাদত করবে। সুবহানাল্লাহ। যাও, কালকে সকাল আসে। সকাল হলো, সারা রাত ইবাদত গুজার করার পর হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হযরত ওসমান হারুনির দরবারে উপস্থিত। এবার বললেন, বাবা তুমি কোরআন শরীফের আরেকটা সূরা, সর্বকনিষ্ঠ সূরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূরা আছে, যেই সূরাটি 3 বার পড়লে 1 খতমের সওয়াব হয়। সূরা ইখলাস শরীফ গুনে গুনে 1000 বার পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি নির্দেশ দিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নির্দেশ পালন করলেন, গুনে গুনে সূরা ইখলাস শরীফ 1000 বার তেলাওয়াত করলেন। এবার পীর সাহেব বললেন, বাবা 2 আঙ্গুল এভাবে ফাঁক করে ধরলেন, আঙ্গুলের দিকে মাঝখানে ফাঁক বরাবর দেখো। যখন ফাঁক বরাবর দেখলেন,
হযরতে ওসমান হারুনি বললেন, বাবা তুমি কি দেখতে পাচ্ছ? হযরতে খাজা মঈনুদ্দিন বলছেন, আমার উস্তাদ হুজুর, আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাকের যত আশ্চর্য সৃষ্টি আছে, আসমান জমিনের সব সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।